আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপি জননেতা জনাব নুরুল হক নূর ভাই কাওরান বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। চাঁদাবাজি করলে আমাদের সাথে যোগাযোগ করবেন। গণ অধিকার আপনারা কি মানে কৃষক থেকে কিনে আনছেন নাকি নিজেরা? কৃষক সহ এখানে কিনে রাখছেন। পার পিস কত করে কিনে রাখছেন? আপনাদের বেচা লাগে কত? এখান থেকে আপনারা দিচ্ছেন কয় টাকা? 35-36 বেচতেছি। তাহলে 35-37 এবার বাজারে যেটা খুচরা বাজার 80 টাকা হয় কেমন? এখন একটু কমছে ভাই, এখন না 60 টাকা 80 টাকা হয়। 50 আমরাই তো বেশি 50 দাম কমে আসছে। 50 500 টাকা। আপনারা খুচরা সেল করেন 50 টাকা করে। দৈনিক সাদা কত দেওয়া লাগে আপনাদের? সাদা কি? সাদা তো নিতে এই তো আমরা তো খুচরা বাজার না। আপনাদের কোনো সাদা বাজার আছে কিনা সেটা বলতে। না আমাদের এখানে কোনো সাদা নাই। 20 টাকা দিন ভাইয়া। দাদা চাইলে ডাইরেক্ট বাইন্দা দিবেন এই হিসাব। ঠিক আছে ভাই। বাইন্দা দিবেন ডাইরেক্ট। চাইলে আমরা এত বড় নেতা করে বাদে এমনি আইলো আপনাদের সবাই পিঠা খাই বাইন্দা দিবেন ডাইরেক্ট। কোনো সাদাবাজি চলবে না। কোনো নেতা মেতা নাই, কাজ করেন আপনারা। আরেকজনের ভাব আপনাদের কাঁঠাল মাইকের মাথার উপরে সবাই যাবো রাখা যাবে ভাই। এদিকে যান ভাই। থ্যাংক ইউ ভাই। জি থ্যাংক ইউ। এই সাহেব জি জায়গা দিন জায়গা সব জি ভাই এই সব এই সব খুলে ভাই পেঁয়াজের আরো দেবে। আরোদের মধ্যে আমাদের সাথে ভাই যোগাযোগ রাখেন। লন্ডন আমরা গেল ভাই একটু টান দিন, ব্যান্ডটা টান দিন। সিম ভাই একটু আমার ব্যান্ডটা কি চাপা জান না কোনো বলা। এই সিম কোথা থেকে আনছেন? কাট করতে পারে। আসসালামু আলাইকুম ভাই চাটপুর মুশিগঞ্জ। ভাইয়া সালাম দিছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা মানে ওই 160 পাইকারি বেচেন? জি ভাইয়া। এই 5 কেজি করে রেটটা দেখুন। জি ভাইয়া। কেজি কত বেচেন আপনারা? কেজি 90 টাকা বেচেন। 90 টাকা। আপনারা কিনা তো কিছু বেশি না, আমাদের কিনে আজকে 94 টাকা কেজি। বাজার আজকে লসে আছে। আপনারা তো কারণ বাজারই ব্যবসা? জি ভাইয়া। কারণ কি আগের মতো টাকা পয়সা চাঁদাবাজি জি না লাগে না, আমাকে তো দেওয়া লাগে না। আমি লিখ নাই চাঁদাবাজি নেই। মিলে যদি নিয়ে থাকে এটা বলেন ভাইরে। ওই স্বৈরা শাসক নিয়েছে, স্বৈরা শাসক নিয়েছে, স্বৈরা শাসক তো হয় না ভাই। হ্যাঁ হ্যাঁ সমিতি কোনো টাকা পয়সা ঠিক আছে। আপনারা না পারলে আমাদের কাছে গোপনে জানাইবেন। এখন প্রকাশ্যে না বলতে পারলে পল্টনে আলরাজি কমপ্লেক্স ব্যবসা করেন আপনারা, আরেকজনের ভাও টাকা দিবেন কেন? জি ভাই। আলহামদুলিল্লাহ। দামে খাইবে, আপনারা সঠিকভাবে ব্যবসা করবেন। ঠিক আছে। চান্দামান দামান চলবে, যারা বাইন্দা দিবেন সবাই মিলে বাইন্দা দিবেন। এটাই তো চাই আমরা কতজন এনে ব্যবসা, কয়েক হাজার দোকান। জি ভাই। যারা চাঁদাবাজি করে 50 জন 100 জন যদি বাইন্দা লটকাইছো, নেতা বড় আইবে ঢুকছে, ভয় পাইবে না। আর সবাই তো একজোট হয় না তো ভাই। সবাই যদি একজোট হতে ধরা যায় তো সবাই একসাথে হইতে হবে। সবাই আমাদেরকে ডাকবেন, সব ঐক্য করতে হবে, সব ঐক্য। আমাদের ডাকবেন, ছাত্ররা ছিল আপনাদের প্রোটেকশনের জন্য। চাঁদাবাজির তথ্য আপনারা দিবেন প্রকাশ্যে। ঠিক আছে, মিডিয়ার সামনে না বলতে পারলে গোপনে আমাদের কাছে বলে দেবেন যে ভাই এই সময় অমুক অমুকে চাঁদা নিতে আসে। দেখবেন ছাত্র সবাই লটকে বলে কারণ বাজার অধিকাংশ 95% নিচ্ছে। 95%। হ্যাঁ 95 সব জায়গাতেই নেয়, কম বেশি।
আপনি ভিতরে ভিতরে মানে তথ্য নিতে হবে ভিতরে ভিতরে আমাদের ঠিক আছে করতে আমাদের তথ্য না জানলে ধর্ম কেমন বলবেন আমরা আসবে হাতে পুলিশ দিয়ে ধরাই দেবো কেউ তো বলে না বলতে কেমন হয়ে গেছে তাহলে এই যে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা আওয়ামী লীগ যাওয়ার পর যদি চাঁদা দলে তাহলে তো শেখ হাসিনা থাকা জায়গাটা কি লাভ হইলো চাঁদা তো ঠেকান লাগবে শেখ হাসিনা ঠেকাই দিচ্ছেন পুলিশ ঠেকাই দিচ্ছেন প্রশাসন ঠেকাই এই পরিবর্তন করেছে চাঁদাবাস ঠেকাইতে পারেন না কেন ওই স্বৈরা শাসকের লোকই খাচ্ছে এখনো হ্যাঁ যারা আমরা তথ্য দেন আমরা কমপ্লেক্সে আসেন তথ্য দেন আমরা ব্যস্ত নেবো হ্যাঁ এই সামনে চলে যান বাইরে থেকে আপনি জানেন না গাজর আছে চায়না থেকে এগুলো কেজি বেশি কত করে আপনার পাইকারি দেন নাকি পাইকারি দিচ্ছি বক্সে কয়েকটা কি থাকে 10 কেজি কেজি কত করে বেচেন এখানে এটা মানে 1300 টাকা আমার কিনা 1350 1320 135 টাকা কেজি 130 টাকা 135 কৃষি প্রধান দেশ আর আমাদের গাজর কিনতে খাওয়া লাগে তাহলে এই দেশে আমি আইছি তো আমাকে দেশের এই নতুন লাগছে কালকে লাগছে ঈশ্বরদী তারপরে গাজর এই যে এতটা আমরা সিজন ছাড়া যে খাইতাম সেগুলো সব বাইরে থেকে আসছে হ্যাঁ এটাই কৃষি প্রধান দেশ গাজর খাওয়া লাগে জানতাম না কত করে বেচেন 200 টাকা পড়লো ভাই পাল্লায় কয় কেজি 5 কেজি কেজি কত 40 টাকা করে পড়ে আপনারা তো পাইকারি দেন নাকি এগুলো কি আমাদের দেশের বগুড়া থেকে 60 কিলো এগুলো কোন এলাকার পটল বগুড়া থেকে 60 কিলোমিটার দূরে জয়পুরহাট জেলা মোলাইলা বগুড়া জেলা বগুড়া মূলা কত করে বেচেন পাল্লা পল্লা কত বেশি স্কেলে বেশি কেজি কত করে পড়ে আপনাদের এখান থেকে এই যে মোলার কেজি শুনতে গেলে না মূলা বস্তাটা কি করে 40 টাকা ওই ক্রেডিটটা 35 টাকা নাই আমরা ছাত্র শ্রমিক সবার এটা প্রতিষ্ঠা যে আন্দোলন হয়েছে আন্দোলনের মাধ্যমে আমরা একটা পরিবর্তন চাই সব জায়গায় তো আপনাদের এইখান থেকে আমরা জানি এতদিন তো চাঁদা টান্দা নিতে এখনো বোধহয় কিছু কিছু লোক নেয় তলে তলে চাঁদাবাজদের বিরুদ্ধে একত্রিত হন কারোর কোনো পয়সা দেবেন না যদি আপনারা ভয় পান আমাদের কাছে গোপনে জানাই আসবেন যে ভাই অমুক অমুকে টাকা নেয় এর সাথে অমুক যুক্ত ছাত্র সহ আমরা এদেরকে বাটাম দেবো আপনার এখানে কয় হাজার ব্যবসায়ী আছেন সবাই যদি ঐক্যদান চান্দা খায় কয়জন 1-150 লোক সিন্ডিকেট তো আপনারা যদি 1000 লোক এখন 1-150 লোক থাকবে এখানে না চাঁদা বন্ধ হয় চাঁদা কোনো চলবে না কোনো রাজনৈতিক দলের সরকার নাই যে কোনো নেতার উৎপাত থাকবে সবাই সমান কারো উৎপাত চলবে না চাঁদাবাজি এগুলো আপনারা সবাই এখন আমরা আপনাদের সব ধরনের সাপোর্ট দেবো ইন্ডিয়ান গাজর চায়না তাহলে আমাদের দেশে হোয়াইট এগুলো কত করে বেচেন কেজি না পাল্লা সব পাল্লাই তাদের কেজি কয় টাকা পড়ে ভাই আপনার সামনে আছে 130 টাকা আপনার এই প্লেস তো আপনাদের এখানে এটা কি চাঁদাবাজি বন্ধ হয়েছে নির্ভয় বলেন যারা ভিতরে আর বাইরে যারাই এখানে ব্যবসা করে রাত্রে ঘুম মারতেছেন আপনি পরিশ্রম করেন আপনারা কার একজনের চাঁদা দেবেন কেন এই যে আন্দোলন ছাত্র সবাই মিল্লা জিল্লা করলো হাসিনার ছাত্রলীগ যুবলীগ সব দাওয়া করে হটাইছে চাঁদাবাজদের হটান সবাই আমাদের সাপোর্ট পাবেন আমরাও থাকবো ইনশাআল্লাহ প্রকাশ্যে ভয় পাইলে আমাদের কাছে বিতর্কভাবে জানাই দিন যে ভাই অমুক অমুকে চাঁদাবাজি নেয় এর সাথে জড়িত এই সময় আসেন ধরতে পারবেন আমরা সব আপনারা সব সাইজ করে দেবো কোনো চাঁদাবাজি চলবে না কারণ বাজার মানুষের 2 টাকা কমে দেবেন এই চাঁদাবাজি বন্ধ করে
ঠিক আছে বাইরে দিয়ে কই তো বাইরে দিয়ে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কারওয়ান বাজারে চাঁদাবাজি হচ্ছে কিনা এই সমস্ত বিষয়ে ব্যবসায়ীদের সাথে এই পাশে আছে কথা বলছেন বিপিন নুরুল হক নুরুল ভাই। সামনে দেখেন সামনে এটা কি পুরানো না নতুন আলু? খুচরা বাজারের দাম ৬৬ টাকা কেজি করে না পাইকারি? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই ভালো আছে? এগুলো বোধহয় দেশি টমেটো নাকি? ভাই এই যে এটা দেশি গাজর ভাই। এইটা দেশি গাজর? এটা কত করে পড়ে কেজি? এখন আমরা 500 টাকা পাল্লা বিক্রি। হ্যাঁ 500 টাকা পাল্লা বিক্রি। 100 টাকা করে কেজি? 5 কেজি নতুন আইছে। 5 কেজি বাইরে কমায় দেশিতে বেশি দেখো, দেশের উপকার হবে, টাকা পয়সা সবে শুরু হয়ে যাবে। শুকিয়ে যাবে। হ্যাঁ বাইরে তার বন্ধ করে দেন। এটা সবে শুরু হয়ে যায়, 2 দিন আইছে। এইটা কোন এলাকার গাজর? এটা ঈশ্বর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন? ভাই বিশাল মার্কেট। হ্যাঁ ভালো আছেন? ভাই এদের রসুন কত করে এখন কেজি চলে? মানে আপনার পাইকারি রেটে কেজি কত করে পড়ে? কেজি কত করে পড়ে রসুন? এটা কি ইন্ডিয়ান? আর এটা হলো দেশি। দেশি এগুলো কত করে পড়ে? চায়নাটা আর দেশিটা? আদা কি এটা চায়না। এগুলো পরে কেজি? চায়না আমাদের দেশি নাকি? আমাদের দেশি না বাইরে? ইন্ডোনেশিয়া থেকে আদাস। ঠিক আছে চলে। ভালো আছেন? ভাই ভালো আছেন? সবাই চাঁদাবাজি কোনো ঘুষ টুস দেবেন না, পয়সাবাদী যারা চাঁদাবাজি করতে হবেন সবাই মিলে বাইন্দা রাখবেন ট্রাকের পিছনে, আমরা সাপোর্ট দেবো। যদি ভয় পান তাহলে আমাদের কাছে পরিচয় জানাই আসবেন যে সিন্ডিকেট অমুক অমুকে, আমরা সবাই যা ঝুলাই দেবো। শেখ হাসিনা গেছে, চাঁদাবাজ ওই ছুটে কবর কবর কিরকম? হ্যাঁ কেন সামনে আসুন? মানে কি এখন অনেক সময় তো রাস্তা যদি বন্ধ করে তাহলে তো গাড়ি রাস্তা খালি থাকে। আপনারা এখানের যে তাহলে প্রয়োজনে ক্যাম্প কমান্ডার তার সাথে কথা বললেন, কিন্তু আর্মি আপনার পুলিশ বা অন্যান্য এর মতো ডিস্টার্ব করার কথা না অন্যায়ভাবে। রাইট, কারণ রোডটা যদি না রাখেন তাহলে তো জ্যাম হয়ে যাবে। এটা তো আপনাদের সুবিধার জন্য, এই যে বস্তা নিয়ে দৌড়ে ধরেন। আমরা সাধারণ শ্রমিক, আমরা তো রোডে করে খাই আজকে আপনি দীর্ঘ 20-25 বছর। ঠিক আছে, একটু চলাচলের জন্য জায়গা রেখে তারপরে সীমাবদ্ধ আপনি যদি সীমাবদ্ধ যদি সেনাবাহিনী করে দেয় তাহলে আমি কিন্তু বাইরে আসি। আপনারা এইটা ওনাদেরকে বলেন যে ভাই আপনারা একটা সীমা ই করে দিয়ে আমরা ওর বাইরে আসবো না। হ্যাঁ মানে কথা বলার মতো ভাই কথা বলার মতো বাজার নিয়ন্ত্রণ করতে হবে না? হ্যাঁ আপনি বাজারে যদি মালই যদি না আসে তাহলে আপনি বাজারটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? বাজার তো ওই কারণ বাজার তো স্বাভাবিকভাবে চিপায় চাপায় সবাই এইভাবেই এইভাবেই করে কষ্ট করে সবাই তো রাস্তায় যে গাড়িগুলো যাতায়াত বা লোক একটা রাস্তা এই যে মনে করেন পার্টিরা যদি ব্যাপারীপত্র মাল যদি না নিয়ে আসে, আমরা যদি মাল বিক্রি করতে না পারি তাহলে বাজারটা নিয়ন্ত্রণ হবে। আপনাদের পক্ষ থেকে আমরা এখানে ক্যাম্প কমান্ডারের সাথে আমরাও কথা বলবো না, আপনারাও কথা বলেন। আর্মি আলটিমেটলি এটা জানেন অন্য বাহিনীর চেয়ে আর্মি এই আন্দোলন সময় শেখ হাসিনার পক্ষ নেয়। আর্মি একটা শৃঙ্খল বাহিনী, তারা কিন্তু পুরো ভয় পায়। কেন তাদেরকে ধরেন চান্দাবাজ ধান্দাবাজ সবাই ভয় পায়, রাজনীতিবিদ বলেন সাংবাদিক বলেন সবাই ভয় পায়, কারণ হার্ডলাইনে দেখে। হার্ডলাইন যেখানে প্রয়োজন সেখানে হার্ডলাইন হবে, যেখানে সফট লাইন সেখানে সফট লাইন।
কথা বললে আমার মনে হয় যে স্পেস আপনাদের জন্য দিবে, আর আমরাও কথা বলবো। আপনারাও ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলেন, আপনারা যদি বলছেন আমার পক্ষ থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কালকে আরও সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রাম সমস্ত সিনিয়র বড় অফিসারদেরও পাবো, সেটা লাগবে না, তাদের এইখানকার দায়িত্বপ্রাপ্ত ওনার সাথে কথা বলবো। কিন্তু আপনারা আর্মি বা প্রশাসন, পুলিশ আগের মতো আনার, পুলিশ তো আর চাঁদা নেয়, পুলিশ নিবে না। এই যারা রাজনৈতিক দলের পরিচয় চাঁদা নেয় সবাই এক হয়ে বাইন্দে রাখবেন। কেউ চাঁদা শেখ হাসিনার লোক হটাইছি কি যে চাঁদা আবার দেওয়ার জন্য? শেখ হাসিনার চেয়ে বড় মাফিয়া এই দেশে কিছু, সে চলে গেছে, তো চাঁদাবাজি আবার এখন যারা করবে এদেরকে থামাইতে হবে, নাহলে তো ওই একই সিস্টেম হয়ে গেল। তো আমরা আপনাদেরকে সেক্ষেত্রে আপনারা যদি কেউ হুমকি দেয়, আমাদের অফিস আছে পল্টন আলরাজি কমপ্লেক্সে, আপনারা গোপনে চিঠি দিয়েছেন যে ভাই কারণ বাজারে এই রোডে এই জায়গায় এরা চাঁদাবাজি করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা নেব। কিন্তু আর্মি এবং পুলিশের সাথে মাঝে মাঝে ওরা অভিযান সেটা আপনারা আলোচনা করেন, কথা বলেন। আলোচনা করলে ভয় পাওয়ার দরকার নেই, তারা তো বাঘ ভাল্লুক না। প্রশাসন লোক কথা বলে একটা সমাধান বাইর করেন। কিন্তু কারণ বাজার একটা বড় বাজার, আপনারাও ঝামেলা বা তাদের সাথে না, তারাও আশা করি আলাপ আলোচনা করলে অনেক বিষয় সমাধান হবে, কিন্তু আলোচনার লাইনে থাকতে হবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমাদের সাপোর্ট থাকবে এই চাঁদাবাজি মুক্ত করে আপনাদের। নূর ভাইয়ের আগমন, কারণ বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নূর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। গাড়ি শাকসবজি নিয়ে আসছেন, ভাই ভালো আছেন? এখানে শ্রমিক আপনারা কি এখানে পার্মানেন্টলি থাকেন না? একদিনে কয় টাকা হয় মাল? 600 মানে নিত্যদিন একদিন বেশি মোটামুটি যা মানে মোটামুটি খাইলে ফ্যামিলি নিয়ে আসি আলহামদুলিল্লাহ। আপনাদের নাকি মাসিক চাঁদা দেওয়া লাগে? না না, আমরা এগুলো দেওয়া লাগে না। দেওয়া লাগলে আমাদের জানাবেন, কোনো চাঁদা মাদা দিবেন না। আমাদের অফিস পল্টন, ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকলে কোনো চাঁদাবাজি নাই ইনশাআল্লাহ। হাসিনার বিজয়ের সাথে চাঁদাবাজি। অফিসের নাম কি স্যার? পল্টন আলরাজি কমপ্লেক্স, 3 তলায় পুরো। হ্যাঁ, খালি বললেই যে বিভিন্ন অফিস সবাই দেখাই দেবে। বলে যে চান্দাবান্ধা নেই, এখন আপনারা কি করেন সবাই একসাথে? বাইরে ভাই, আমাদের ভিতরে আলাদা। হ্যাঁ না, বাইরে যাওয়া দরকার। এই আপনার সুযোগ দিলে বাইরে থেকে ভিতরেও যাবে। সেক্ষেত্রে যুবলীগ আউটে ভাই ভালো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে কারণ বাজারের সবজির সরবরাহ, সবজি বিক্রেতা, পাইকারি থেকে খুচরা এবং শ্রমিকদের কাছ থেকে বাজারের পরিস্থিতি জানলাম, এবং আমরা যেটা বুঝতে পারলাম অনেকে ভয়ে হয়তো স্বীকার করে নাই, কিন্তু এখনও ভিতরের দোকানের চাঁদাবাজি না চললেও বাইরে থেকে চাঁদাবাজি কিছুটা চলে। তো এই চাঁদাবাজি কারা করে আমরা জানি না, কিন্তু আমরা বলেছি যে তারা যদি গোপনেও চাঁদাবাজদের তথ্য আমাদের কাছে প্রোভাইড করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মাঝখানে আমরা দেখেছিলাম কোনো চাঁদাবাজকে বাইন্দা রাখছিল, আমরাও ব্যবসায়ীদের সেই পরামর্শ দিচ্ছি, শুধু কারণ বাজার না, কারণ বাজার থেকে আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ী বলেন, কৃষক বলেন, সকলকে আমরা আহ্বান জানাবো যে এই শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের পতনের পরে যারা নব্য চাঁদাবাজি এবং দখলদারি করবে তাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন, রুখে দাঁড়ান। প্রশাসন, আর্মি, পুলিশের কাছে কমপ্লেন দেন, তাদের সহযোগিতা নিয়ে এই চাঁদাবাজ, দখলদার, মাফিয়াদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, এদেরকে রুখে দিতেই হবে। কারণ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশেও যদি আগের মতো চাঁদাবাজি, দখলদারি, মানুষকে হয়রানি চলে, তাহলে আমাদের যে বৃহত্তর একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আমরা স্বপ্ন দেখি, সেই পরিবর্তনটা তো হলো না। তো সকল শ্রেণী পেশার মানুষকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, সামাজিকভাবে সচেতন হতে হবে, এবং কিভাবে আমরা সবাই মিলে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে। আজকে কারণ বাজারে আমরা আসছি, এরপরেও আমরা মোহাম্মদপুর কিংবা অন্যান্য বাজারও এইভাবে যাব, এবং আমরা আশা করি যে আমাদের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা অন্তত
সতর্ক হবে এবং ভবিষ্যতে এই চাঁদাবাজের পথ থেকে সরে দাঁড়াবে। না হলে তাদেরকে দমন করার জন্য তাদের বিরুদ্ধে আইনগত এবং ছাত্র জনতাকে নিয়ে সম্মিলিত প্রতিরোধের মতো ব্যবস্থা যেটা নেওয়া যায় সেই ব্যবস্থা আমরা নেব। ধন্যবাদ।